আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আবু কুহাফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু-এর পিতা এবং তিনি মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কী ধরনের আচরণ করেছিলেন? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর মুখেই আমরা সে ঘটনা শুনব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে কাবায় প্রবেশ করেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পিতা আবু কুহাফাকে ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। আল্লাহ রাসূল তাকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, কেন তুমি বৃদ্ধ ব্যক্তিকে বাসায় রেখে আসলে না? আমি গিয়েই তো তাকে দেখে আসতে পারতাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তার কাছে আপনার যাবার চেয়ে তিনি আপনার কাছে আসবেন, এটাই তো বেশি প্রত্যাশিত। প্রিয় ভিউয়ার্স, একবার সে দৃশ্য কল্পনা করুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পিতা আবু কুহাফাকে নিয়ে পবিত্র মসজিদে প্রবেশ করেছেন এবং তারা মানবতার নেতার সামনে বসে আছেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সামনে বসালেন, তাকে সম্মানিত করলেন এবং তার হাত আবু কুহাফার কক্ষে রেখে তাকে দিন গ্রহণের দাওয়াত দিলেন এবং সে ডাকে সাড়া দিয়ে তিনি দিন কবুল করলেন। লক্ষ্য করার মতো যে আবু কুহাফার চুল ছিল সাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলে মেহেদি মাখানোর কথা বলেছিলেন। আরেক বর্ণনায় আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর পিতার ইসলাম গ্রহণের কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকবাদ জানিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদের ইজ্জত দিয়ে কওমের কাছে চরিত্রের একটি মানদণ্ড স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। ক্ষেত্রে তিনি বলেন, যে বয়স্ক লোকদেরকে সম্মান প্রদর্শন করে না এবং যুবকদের মহব্বত করে না, সে আমাদের দলভুক্ত হয় না। মুরব্বীদের ইজ্জত করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সম্মান প্রদর্শনের একটি হচ্ছে শুভ্রকেশী মুসলমানকে সম্মান প্রদর্শন করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।